টাকার গরমে ও আমার হত্যা করতে চাইছে। আমি সাভারবাসীর কাছে বিচার চাই। গত দুদিন আগে আপনারা দেখছেন রবি একটা মিথ্যা ক্লেম করছিল আমার বিরুদ্ধে, সেটা প্রমাণ করতে পারে নাই। পরবর্তীতে আমি ফোন করে তারা জানতে চাইলে সে আমারে গালাগালি করে এবং হত্যার হুমকি দেয়। আজকে ঈদের দিন সারাদিন দলীয় নেতাকর্মী, বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষজন সারাদিন আমার বাসায় আসতেছে। এই অবস্থায় অনেক নেতাকর্মীর সামনে আমি অফিসে বসাছিলাম। ওদের স্বীকারোক্তি অনুযায়ী 8 জন আসছে আমার মারার জন্য। ওরা স্বীকারোক্তি দিচ্ছে পুলিশের কাছে। সিটি সেন্টারে মিটিং হয়েছে আমারে খুন করার জন্য। 8 জন আসছিল, 6 জন বাহিরে, 2 জন সুইচ গেটে আমার বাসার ভিতরে ঢুকছে। আমার দলীয় নেতাকর্মী ওদেরকে চিনা ফেলছে। চিনার পর যেহেতু অভির সাথে থাকে, অভির সাথে মিছিল মিটিংয়ে যায়। চিনার পর ওদেরকে ধরে সার্চ করছে। সার্চ করার পর 2 জনকে দূরে সুইচ গেট পাওয়া গেছে। ওরা ধরা পড়ার পর বাইরের 6 জন 2টা অস্ত্র ফালায় দৌড় দিচ্ছে। এটা আমার মানুষ দেখার পর আমাকে বলার পর সেই অস্ত্র পুকুর পাড় থেকে উদ্ধার করছি। বললাম তো আমি সাভারবাসীর কাছে আমার জীবনের নিরাপত্তা চাই, পরিবারের জীবনের নিরাপত্তা চাই। ও আমার খুন করতে চাইছে। ও একটা সন্ত্রাসী, ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। ও 17 বছর আওয়ামী লীগ করছে। ও বেঁধে বাড়াতে ওর মামাতো ভাই রাকিব, শাকিল, বাকি ওদেরকে দিয়ে আমি বিগত সবাই হলো মাদক ব্যবসা করাইছে। এই মাদক ব্যবসা করেও প্রচুর টাকার মালিক হয়ে গেছে। এই টাকার গরমে ও আমার হত্যা করতে চাইছে। আমি সাভারবাসীর কাছে বিচার চাই। ও আমার হত্যা করতে চাইছে। যদি আমি এবং আমার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য অভি এবং অভির সাঙ্গভঙ্গের দায়ী থাকবো। আমি সাভারের প্রশাসনের কাছে দাবি রাখছি, এই অভিরে আজকে রাতের ভিতরে গ্রেপ্তার করতে হইব। পুলিশের সামনে স্বীকারোক্তি দিচ্ছে, সিটি সেন্টারে মিটিং হয়েছে। অভিরে গ্রেপ্তার না করলে আগামীকাল আমার নেতা কর্মী সবাই আসছে আকারিচা রোড অবরোধ করবো। আমার যদি কোনো অপরাধ থাকে সেটা প্রশাসন দায়ী করে দেখ। ও আমার খুন করার হুমকি দিচ্ছে। আমি এটার বিচার চাই। এই চোখের পানি শুকানোর আগে অভিযোগ ধরতে হইব। তাছাড়া